ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে বিইং শব্দটি ব্যবহার করে আমরা কত ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি বা কত রকম ভাবে আমরা বিইং শব্দটিকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো বিইং কে জেনারেল হিসেবে আমরা সেন্টেন্সে পেতে পারি, বিকজ অ্যাজ বা সিন্স অর্থে আমরা বিইং কে ব্যবহার করতে পারি, বিইং কে বিহেভিং অর্থে আমরা ব্যবহার করতে পারি, কিংবা প্যাসিভ ভয়েসেও কিন্তু আমরা বিইং এর ব্যবহার দেখতে পারি। তো কত রকম ভাবে আমরা বিইং কে ব্যবহার করতে পারি বা বিভিন্ন ভাবে সেন্টেন্স আমরা লিখতে পারি বিইং ব্যবহার করে, তো আজকে ক্লাসের মাধ্যমে সেটি আমরা দেখে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে প্রথমে কোন পয়েন্টটি রয়েছে চলো আমরা দেখে নিই। বিইং ইজ ইউজড অ্যাজ জেরান্ড, অর্থাৎ বিইং কে আমরা জেরান্ড হিসেবে পেতে পারি। তো বিইং কে আমরা জেরান্ড হিসেবে পাওয়ার আগে বিইং শব্দটি কোথা থেকে এসেছে সেটি আমাদের জানা দরকার। তো দেখো বিইং শব্দটি এসেছে বি ভার্ব থেকে। বি ভার্বের সাথে আইএনজি অ্যাড করে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা কিন্তু বিইং শব্দটি পেতে পারি বা আমরা পেয়ে থাকি। তো দেখো এই বিং শব্দটিকে আমরা জেরান্ড হিসেবে সেন্টেন্সে পেতে পারি। এবার কোশ্চেন হলো জেরান্ডটা কি। জেরান্ড দেখো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড হয়ে যখন সেটি নাউনের মতো সেন্টেন্সে কাজ করবে সেটি জেরান্ড হিসেবে ইউজ হবে। তো দেখো বি তার সাথে আইএনজি, তো দেখো বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি, তো বিং। তো এটি জেরান্ড হিসেবে আমরা কিভাবে পেতে পারি। তো জেরান্ড যখন আমরা হিসেবে কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করব, তো সেটি সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে পেতে পারি সেন্টেন্সের প্রথমে, বা অবজেক্ট হিসেবে পেতে পারি সেন্টেন্সের শেষে। তো বিইং এই ওয়ার্ডটি জেরান্ড হিসেবে কিভাবে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে সেটি আমরা কতগুলি এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। দেখো বিইং সেলফিশ ইজ নট গুড, অর্থাৎ স্বার্থপর হওয়া ভালো নয়। তো দেখো বি আইএনজি, বি প্লাস আইএনজি, দেখো অ্যাড হয়ে হয়েছে বিইং। তো বিইং সেলফিশ স্বার্থপর হওয়া। তো এটি দেখো সেন্টেন্সের প্রথমে বসেছে, যে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে, সেই জন্য এই বিইং সেলফিশ এটি কিন্তু এখানে বিইং শব্দটি জেড হিসেবে সেন্টেন্সে এখানে আমরা ইউজটা দেখতে পাচ্ছি। পরেরটি দেখো বিইং লেট ইজ হিজ হ্যাবিট, অর্থাৎ দেরি করা তার অভ্যেস। তো দেখো বিইং লেট, তো এখানে সাবজেক্ট হিসেবে বিইং শব্দটি সেন্টেন্সের প্রথমে ব্যবহৃত হচ্ছে, বিইং লেট দেরি করা। তো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং জেরান্ড হিসেবে সেন্টেন্সে আমরা বিং শব্দটিকে আমরা ব্যবহার দেখতে পাচ্ছি। পরেরটি দেখো আই লাভ, আমি ভালোবাসি বা আমি পছন্দ করি বিং ইন কলকাতা, অর্থাৎ কলকাতায় থাকতে আমি পছন্দ করি। তো আমি যখন আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করব তখন কিন্তু আমরা অবজেক্ট পাবো। তো লাভকে আমরা কোশ্চেন করছি আমি কি ভালোবাসি, আমি ভালোবাসি হচ্ছে বিং ইন কলকাতা, অর্থাৎ কলকাতায় থাকতে ভালোবাসি। তো দেখো বিং ইন কলকাতা, বিং শব্দটি এখানে কিন্তু জেরান্ড হিসেবে ইউজ হয়েছে এবং এটি অবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। পরেরটা দেখো ইউ শুড স্টপ বিং লেজি, অর্থাৎ তোমার অলস হওয়া বন্ধ করা উচিত। তো দেখো তোমার কি স্টপ করা উচিত, এখানে দেখো বিং লেজি, তো অবজেক্ট হিসেবে সেন্টেন্সে জেরান্ড হিসেবে বিং শব্দটি ব্যবহৃত হয়েছে এবং সেন্টেন্সের শেষে এখানে কিন্তু আমরা প্লেস করতে পেরেছি বিং শব্দটিকে। পরেরটি দেখো ইউ শুড স্টপ বিং স্পেন্ট্রিপ, অর্থাৎ তোমার বন্ধ করা হওয়া, তোমার ব্যয়বহুল হওয়া বন্ধ করা উচিত। তো তোমার কি বন্ধ করা উচিত, দেখো বিং স্পেন্ট্রিপ। তো বিং স্পেন্টিভ এখানে বিং শব্দটি এখানে অবজেক্ট হিসেবে, বিং স্পেন্টিভ এখানে কিন্তু অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে এবং জেরান্ড হিসেবে ইউজ হয়েছে। পরেরটি দেখো আই লাভ বিং উইথ ইউ, আমি পছন্দ করি তোমার সাথে থাকতে। তো আমি কি পছন্দ করি, আই, সেটা হচ্ছে বিং উইথ ইউ। তো দেখো বিং শব্দটি এখানে অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। তো আমরা সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে তো আমরা বিং কে পেতে পারি এবং সেটি সেন্টেন্সে জেরান্ড হিসেবে কিন্তু ইউজ হতে পারে বা ইউজ হয়। এর পরের পয়েন্টটি দেখো বিং কে আমরা কিভাবে পেতে পারি, আমরা প্যাসিভ ভয়েসে বিং কে পেতে পারি।
তো দেখো অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে চেঞ্জ করব এবং সেটি কন্টিনিউয়াস টেন্সে থাকবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা কিন্তু বিইং শব্দটি পেয়ে থাকি। তো দেখো তাতাই ইজ ড্রয়িং এ পিকচার, তাতাই একটা ছবি আঁকছে। তো দেখো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উদাহরণ এবং এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং এটিকেই যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব বা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব তখন দেখো আ পিকচার ইজ বিং ড্রন বাই তাতাই, তাতাইয়ের দ্বারা একটা ছবি আঁকা হয়েছে। তো এক্ষেত্রে বিইং শব্দটি কিন্তু নিয়ে আসা হয়েছে বা এখানে প্লেস করা হয়েছে কিসের জন্য, এখানে প্যাসিভ ভয়েসে লেখার জন্য। তো প্যাসিভ ভয়েসে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু বিইং শব্দটি ব্যবহার করতে পারি। পরেরটি দেখো রিমা ওয়াজ কুকিং ফিশ কারি, রিমা কি রান্না করছিল, রিমা ফিশ কারি রান্না করছিল অর্থাৎ মাছের কারি রান্না করছিল। তো দেখো এখানে সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েস রয়েছে এবং এটিকে যখন প্যাসিভে করছি তখন দেখো ফিশ কারি ওয়াজ বিং কুকড বাই রিমা, ফিশ কারিটা রান্না করা হচ্ছিল কার দ্বারা, রিমার দ্বারা। তো দেখো করে বিং শব্দটি ব্যবহৃত হয়েছে। তেমনি দেখো দে আর রিডিং স্টোরি বুকস, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েসে দেখো স্টোরি বুকস আর বিং রেড বাই দেম। তো এখানে দেখো বিং শব্দটি ব্যবহৃত হয়েছে প্যাসিভ ভয়েসে এবং কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসে যখন আমরা প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করব তখন কিন্তু আমরা বিং শব্দটি আমরা ব্যবহার করতে পারি বা আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা লিখতে পারি। পরের পয়েন্টে দেখো বিং কে আমরা কেমন ভাবে পেতে পারি, বিকজ, অ্যাজ বা সিন্স অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, বিং শব্দটিকে ব্যবহার করতে পারি। তো দেখো বিকজ মানে কারণ, বিকজ, অ্যাজ বা সিন্স অর্থাৎ কারণ অর্থে আমরা কিন্তু বিং শব্দটিকে ব্যবহার করতে পারি। কেমন দেখো বিং লেট আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, অর্থাৎ দেরি হওয়ার জন্য আমি ট্রেনটি ধরতে পারিনি। তো দেখো অ্যাজ আই ওয়াজ লেট আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, এইভাবে না বলে আমরা কি বলছি বিং লেট আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, বা সিন্স আই ওয়াজ লেট আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, বা আই কুড নট ক্যাচ দ্য ট্রেন বিকজ আই ওয়াজ লেট। তো দেখো বিকজ, অ্যাজ বা সিন্স ব্যবহার না করে আমরা কিন্তু বিং শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু এইভাবে লিখতে পারি। পরেরটি দেখো বিং আ রেসপন্সিবল সিটিজেন ইউ শুড ডু ইউর ডিউটিস, অর্থাৎ একজন দায়িত্বশীল নাগরিক হওয়ায় তোমার কর্তব্যগুলো পালন করা উচিত। তো দেখো অ্যাজ ইউ আর এ রেসপন্সিবল সিটিজেন ইউ শুড ডু ইউর ডিউটিস, এইভাবে না বলে আমরা বিং আ রেসপন্সিবল সিটিজেন এইভাবে বলছি। পরেরটা দেখো বিং আ স্টুডেন্ট ইউ শুড ওবে ইউর টিচার, যে একজন স্টুডেন্ট হওয়ার জন্য ইউ শুড ওবে ইউর টিচার, যে তোমার শিক্ষককে মেনে চলা উচিত। তো দেখো এই বিং আ স্টুডেন্ট না বলে অ্যাজ ইউ আর এ স্টুডেন্ট এইভাবেও বলতে পারি। তো অ্যাজ বা সিন্স ইউ আর এ স্টুডেন্ট এইভাবে না বলে আমরা সেই জায়গায় আমরা কি প্লেস করছি, আমরা বিং শব্দটিকে এখানে প্লেস করছি। বিং আ স্টুডেন্ট ইউ শুড ওবে ইউর টিচার। এখানে বলে রাখি যে বিকজ, অ্যাজ বা সিন্স অর্থে আমরা যেমন বিং কে ব্যবহার করতে পারি তেমনি দেখো এখানে আর এক রকম ভাবেও কিন্তু বিং এর এখানে ব্যবহার হচ্ছে। কেমন ভাবে, পার্টিসিপল ফ্রেজ হিসেবে এখানে কিন্তু পার্টিসিপল ফ্রেজ হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে এবং সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো দেখো বিং লেট এটি পার্টিসিপল ফ্রেজ এবং এটি আই সম্পর্কে বলছে যে কার দেরি হওয়াটা, আমার দেরি হওয়াটা। বিং রেসপন্সিবল সিটিজেন, কার রেসপন্সিবল সিটিজেন ব্যাপারটা বলা হচ্ছে, ইউ সম্পর্কে বলা হচ্ছে। তো যে ওয়ার্ড সম্পর্কে বলা হচ্ছে তার আগে কিন্তু আমরা পার্টিসিপল ফ্রেজ হিসেবে কিন্তু এই বিং শব্দটিকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি বা ব্যবহার দেখতে পারি। দেখো বিং আ স্টুডেন্ট কার সম্পর্কে বলা হচ্ছে, ইউ সম্পর্কে বলা হচ্ছে। তো বিং আ স্টুডেন্ট এটা যেমন পার্টিসিপল ফ্রেজ তেমনি অ্যাডজেক্টিভ হিসেবে পরের নাউন বা প্রোনাউনকে কিন্তু কোয়ালিফাই করছে এবং এইভাবে কিন্তু আমরা বিং কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার পরের পয়েন্টটি দেখে নেব যে বিং কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো বিং কে দেখো বিহেভিং অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো দেখো বিং প্লাস অ্যাডজেক্টিভ আমরা বিহেভিং হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। কেমন দেখো হোয়াই আর ইউ বিং সেলফিশ, মানে হোয়াই আর ইউ বিং, মানে এখানে বিং এর পরিবর্তে কিন্তু বিহেভিং অর্থাৎ কেন তুমি স্বার্থপরের মতো আচরণ করছো।
তো বিং অর্থে এখানে বিহেভিং অর্থে কিন্তু বিং শব্দটি আমরা ব্যবহার করতে পারি। হোয়াই আর ইউ বিং সেলফিশ মানে হোয়াই আর ইউ বিহেভিং সেলফিশ। ঋতু ওয়াজ বিং ফ্রেন্ডলি, ঋতু বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল। তো ঋতু ওয়াজ বিহেভিং ফ্রেন্ডলি না বলে আমরা কিন্তু ঋতু ওয়াজ বিং ফ্রেন্ডলি এইভাবে সেন্টেন্সটিকে বলতে পারি। পরেরটি দেখো, তনু ওয়াজ বিং সিলি অর্থাৎ তনু বোকার মতো আচরণ করছিল। তনু ওয়াজ বিহেভিং সিলি না বলে তনু ওয়াজ বিং সিলি আমরা কিন্তু এইভাবে বলতে পারি। তো দেখো বিহেভিং অর্থে আমরা কিন্তু বিং শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। তো কারোর কোনো ব্যবহার সম্পর্কে বা কারোর কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কে বলার ক্ষেত্রে দেখো যে হোয়াই আর ইউ বিং সেলফিশ, যে হোয়াই আর ইউ বিহেভিং সেলফিশ। তো বিহেভিং অর্থে আমরা কিন্তু বিং শব্দটিকে ব্যবহার করতে পারি। তো তোমরা দেখলে যে আমরা কত রকম ভাবে সেন্টেন্সে বিং শব্দটিকে পেতে পারি। জার্ড হিসেবে পেতে পারি, অ্যাজ বা সিন্স অর্থে পেতে পারি, প্যাসিভ ভয়েসে পেতে পারি বা বিহেভিং অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে বিং ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি। তো তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।